আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবা'উহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভাই বোন, 24 ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠানের 28তম ক্লাস। আমরা অনেকগুলো ভালো বিষয়কে আত্মস্থ করি এ পর্যন্ত এসেছি, যা কোরআন শিক্ষার জন্য মাইল ফলক হয়ে আমাদেরকে কোরআন শিক্ষার ক্ষেত্রে সহজীকরণে অনন্য ভূমিকা পালন করবে। আমরা প্রথমে শিখেছিলাম হরফের পরিচয়। হরফকে আমরা দুইভাবে ভাগ করেছি, যুক্ত হরফ, মুক্ত হরফ। অবশ্যই আপনাদের মনে আছে। দ্বিতীয়বারে আমরা শিখেছি হরফের একক। তারপরেই আমরা শিখেছি হারাকাত, অর্থাৎ জের, জবর, পেশ। বাংলার সাথে একটা দারুণ কম্বিনেশন করেছি, যাতে করে যে কেউ নিজে যেন কোরআন তিলাওয়াতের যোগ্যতা অর্জন করতে পারে। তৃতীয়বারে আমরা শিখেছি তানভিনের পরিচয়। এ ফাঁকে আমরা খাড়া জের, খাড়া জবর, উল্টো পেশ এটাও পড়ে নিয়েছি। তানভিন বলতে গিয়ে আমি বুঝিয়েছিলাম 2 জের, 2 জবর, 2 পেশ, কিন্তু তানভিনের মধ্যে হচ্ছে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে হরকত, দ্বিতীয়বারে যেটা আসবে ডাবল, যেটা পরবর্তীতে এটা হবে 9-এর কাজ করা। এরপরে আমরা যে জায়গাটিতে এসেছি সেটা হচ্ছে যজমের পরিচয়। যজম বোঝাতে গিয়ে আমরা কিন্তু খুব সংক্ষেপ করে দিয়েছি। যেমন প্রথমে আমি শুধু বলে দিয়েছিলাম যজম হলো হরফের একক উচ্চারণ। এ হলো ম, মকে আমরা যদি রস্বীকার দিই মি, আর এ যদি হয় যজম তাহলে শুধু একটা শূন্য দিয়ে দেন। মকে রস্বীকার আর শুধু ন। এই মিমের একক হলো ম, তাতে দেয়া আছে রস্বীকার মি, আর নুনের একক হলো ন। কারণ আমরা জানি আরবি হরফ বাংলায় উচ্চারণ লিখতে গিয়ে প্রথম যেই বাংলা অক্ষরটা হয় সেটাই হলো একক। এই থিওরি আপনাদের অবশ্যই মনে আছে। নুন, তাই নুনের একক হবে শুধু ন, হ্যাঁ, মিমের একক ম, ইত্যাদি যেভাবে আপনারা বুঝেছেন এবং আমরা চেষ্টা করেছি বোঝাতে। তাহলে এখানে নটা শুধুমাত্র 9 থাকবে। আবার যদি আমরা বলি মিন হো, যেমন মি শুধু ন, হকে রস্যকার মিন হো। এ ফাঁকে আমরা অবশ্য মাখরাজ নিয়ে কিন্তু অনেক কথা বলেছি। মাখরাজ নিয়ে আপনার হেজিটেট হওয়ার কোনো কারণ আমি মনে করি না। তো এরপরেও তিলাওয়াত করতে গিয়ে আপনার কিছু ভুল হবে, তারপরে আস্তে আস্তে শুদ্ধ হবে, এবং শুদ্ধ হবেই হবে ইনশাআল্লাহ এক সময়। কিন্তু আপনি তিলাওয়াত তো শুরুই করেননি, আপনার ভুল হবে কোথায়? যারা কাজ করে না তাদের কোনো ভুল নেই, আর যারা কাজ করে তারাই ভুল করে এবং তারাই প্রকৃত অর্থে পুরস্কারগুলো ছিনিয়ে নেয়। আর যারা বোকা মানুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সমালোচনা করে এবং অন্যের কাজের ভুল ধরার চেষ্টা করে। তো আসলে আমরা এভাবে যজম শিখেছি। আমি যদি বলি, দেখুন এখানে আমরা আগে যে পড়েছি, আমরা একটা বানান করার প্রবণতা আমাদের ভেতরে আছে। সেটা হলো মিম, নুন, জবর সমান মান। আপনি জানেনই না আপনি কি বলছেন, এটা হলো আমার একটা কষ্ট। আচ্ছা বলেন, এখানে বলছেন মিম, তারপর বলছেন নুন, তারপর বলছেন জবর। তো এখানে মিমে যে জবর, এটা কিন্তু আপনি বলছেন না। আপনি কিন্তু মিমে জবর বলছেন না। এই মিমে জবর আছে আপনি বলছেন না। আপনি বলছেন নুন, তারপর বলছেন জবর। তাহলে জবরটা কার? মিমের না। মিমের পাশে তো জবর বলছেন না আপনি, আমি বলছেন নুন জবর। তাহলে আমি যদি বলি নুন জবর, যদি আপনি বলেন তাহলে জবরটা তো পাবে নুনে। কারণ আমরা এর মধ্যে কায়দাও পড়েছি, আলিফ জবর আ, বা জবর বা, সেখানে তা জবর, ফা জবর, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, এভাবে আমরা পড়েছি। তাই নুনের পরে যদি জবর বলি তাহলে জবরটা কার? নুনের। তারপরে বলি আমরা মান। উফ, কত দুর্বোধ্য আমাদের পড়া। একটু খেয়াল করুন তো দেখি, মিম নুন জবর, মনে হচ্ছে এখানে মিমটা আছে
জজম আকারে। আর নুন হচ্ছে জবরওয়ালা। তাহলে এখানে কি নুনে জবর আছে? একটু তাকান তো দেখি, এখানে কি নুনে জবর? না, নুন জবর আপনি বলছেন, আমরা পড়েছি, আমরা পড়াচ্ছি, কিন্তু দেখুন আপনি তো নুন জবর বলছেন। জবর তো নুনে না, জবর তো হলো মিমে। কিন্তু এখানে যদি আমরা বলি মিম জবর, তা মিমে তো জবর নাই। জবর বলছি মিম, তারপর বলছি নুন জবর, মিম নুন জবর। মিমে কিন্তু আমি জবর বলছি না, জবর বলছি নুনে, কিন্তু নুনে জবর নাই। জবর আছে কোথায়? মিমে। তাহলে কি করে মান হয়? কত দুর্বোধ্য পড়াটা। যদি আমরা মিম জবর নুন বলতাম তবুও হতো, তাহলে হয়তো মা নুন। কিন্তু আমরা তো মা নুনও তো বলি না। নুনের থেকে আমরা কতটুকু নিলাম? নটুকুই নিলাম। এই মিম এরপরে ন, এখানে নুন বললে মান যদি বানাই, নুন থেকে তো আমি শুধু নয় নিয়েছি, বেশি তো আর কিছু নেইনি। বাস, তাহলে হলোটা কি? তাহলে মিম নুন জবর আমি এই জায়গাটিকে সোজা করে দিয়েছি। এখানে বাচ্চারা ঝরে পড়ে, স্টুডেন্টরা ঝরে পড়ে, এটা বুঝেই না। সে পরবর্তী সচিব হয়, সে লেফটেন্যান্ট জেনারেল হতে পারে, লেফটেন্যান্ট কর্নেল হতে পারে, মানে কর্নেল হতে পারে, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, সে বড় বড় ইউনিভার্সিটির লেকচারার হয়, ভাইস চ্যান্সেলর হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, অনেক বড় উন্নত রেজাল্ট করে। তার মেধা তো কম নেই, ডাক্তার হয়, কিন্তু এই জিনিসগুলো বুঝে না কেন? তার কারণ এরকম পড়া তো সে কখনোই পড়েনি। সে প্রথমে পড়ে ম, তারপর আকার দিয়ে বানায় মা, প্রথমে পড়ে এম, তারপর এ দিয়ে মা বানায়। এটা তার কাছে ইজি মনে হয়। কিন্তু মিম নুন, মিম মিমে জবর দিলে মা হয় কি করে? কারণ সে তো জানে মিম এটা। তো মকে আকার দিলে মা বোঝে সে, কিন্তু মিমে জবর দিয়ে মা বানায় কি করে সে? এই জায়গাটায় সে কনফিউজড হয়ে যায়। মিমে জবর দিলে, কিন্তু মিমের একক যে মা। আমি যেটা করেছি তা হচ্ছে যে যখনই আপনি কোনো হরকত আসবে, এটা মিম 1 কোটি বার মিম, এর উপরে তো বহুতবার আমি পড়িয়েছি। কিন্তু যখনই হরকত আসবে, অ্যাটলিস্ট জের জবর পেশ, জজম তাসদিদ আসবে, তানভিন আসবে, তখন এটার মিম থাকবে না, মিমের একক উচ্চারিত হবে। আর একক পাবেন কোথায়? ওই মিম লিখতে গিয়ে যে প্রথম অক্ষর যেটা আসবে এটাই হলো ওই অক্ষরের একক। শুধুমাত্র হামজাটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা হলো হামজার একক ও যা, আলিফের একক ও তা, হামজার একক অ। তো এই যে সরলকরণ জায়গাটা, সহজকরণ, এ হলো মকে আকার দিয়ে বলেন মা, এরপরে আপনি আর একটা জায়গা করেন, সেটা হচ্ছে এটা কি বলে যেন, বাস এ হলো আপনার ম, মিমের একক ম, আর এ হলো ন। হ্যাঁ, মকে আকার দিয়ে জবর আকারের কাজ করে, আর ন এটা নিচে একটা হসন্ত দেন, মিলে হয় মান। তাহলে আপনার একটা বাচ্চা মিম নুন জবর মান বুঝতে বুঝতে তার 1 বছর লেগে গেল মক্তবে, আর আমার মাত্র নবম অথবা 10ম ক্লাসে গিয়ে কিংবা 11তম ক্লাসে গিয়ে 6.5 ঘন্টা পরেই সে দেখা গেল যে মান উচ্চারণ করছে। এখানেই তো আমরা এগিয়ে গেলাম। এটা নামই তো কোরআনের মুজিজা। এই পৃথিবীতে যারাই কোরআনের খেদমত দিচ্ছেন, আল্লাহ সকলের খেদমত কবুল করুন। প্রত্যেকেই চেষ্টা করেছেন মানবতাকে কোরআন শেখানোর জন্য। উলামায়ে কেরাম, আমাদের আকাবিরে এজম, এবং পৃথিবীর যত মেহনতকারী আছে দিনের সবাই, এক একজনকে আল্লাহ এক একভাবে যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের এই পদ্ধতি আপনার ভালো লাগবে। আপনি শুধুমাত্র অন্যকেও নক করুন, এই পৃথিবীর কি হাদিয়া দিবেন একজনকে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ যা অর্জন করেছে এবং কিয়ামত পর্যন্ত যা অর্জন করবে, তার শ্রেষ্ঠ অর্জন হচ্ছে আল কোরআন। আপনি আপনার সন্তানকে, আপনার বন্ধুকে, আপনার ক্লাসমেটকে, আপনার সহকর্মীকে কিংবা আপনার কর্মচারীকে আপনি একটা অ্যাপস দিয়ে দেন, যে আমি তোমাকে একটা অ্যাপস দিলাম 28টা ক্লাসের অথবা 30টি ক্লাসের, তুমি এটা দেখে দেখে কোরআন শিখো। কোরআন যখন যোগ্যতা অর্জিত হবে, তখন আমি তোমাকে একদিন কোরআন গিফট করব, আর পারলে তোমাকে আমি বইও গিফট করে দেব। সারা জীবন কোরআন পড়বে। কারণ এই কোরআন সম্বন্ধে আল্লাহ বলেছেন, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে কোরআন পড়েছো কিনা, বুঝেছো কিনা, আমল করেছো কিনা কোরআনের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসিত করব। আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, আল্লাহু আকবার।
পরকালে আমাদের কোরআন সম্বন্ধে জিজ্ঞাসার একটা বিষয় আছে। আমরা চাই বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বহির্বিশ্বে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা আছে কমপক্ষে সকলের কাছে প্রথমে বাংলা ভাষাভাষী সকলে কোরআন শিখে ফেলুক। তার কারণ বাংলাকে বাহন করে আমরা এই পড়াটাকে তৈরি করার চেষ্টা করেছি। আর একটা মজার ব্যাপার, বাংলা ভাষা আল্লাহ সেরা একটি নেয়ামত আমাদের জন্য। তার কারণ প্রত্যেকটা অক্ষরই বাংলায় লেখা যায়, যা অন্য ভাষায় এভাবে উচ্চারণ করে লেখা সম্ভব হয় না। বাংলা ভাষা আমার প্রিয় ভাষা, আমার মায়ের ভাষা। সম্মানিত ভাই বোন, আমরা আজকে ঠিক ওই জায়গাটায় চলে আসলাম। আমরা চলে আসবো আজকের পড়াটায়। আপনি এই অনন্য নেয়ামত থেকে কাউকেও মাহরুম করবেন না। আপনার তৌফিক অনুযায়ী এক একজনকেও যদি এক একটা কোরআনের অ্যাপস দিয়ে দিই, আমরা এক একজনের তৌফিক অনুযায়ী 5 জনকে 5টা অ্যাপস দিয়ে দিই, 10 জনকে দিতাম, 10 জনে কোরআন শিখবে। আমাদের দেশে কোরআন বিলি করা হয়, কিন্তু কোরআন শিক্ষাটা বিলি করা হয় না। আর এত আধুনিক পদ্ধতিতে এবং এত সহজীকরণে আমি 16টা জায়গায় সহজ করেছি। আপনারা হয়তো বুঝতেই পারেননি। ইনশাআল্লাহ পড়তে গিয়ে হয়তো বা সহজ হবে। আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা পরবর্তী ধাপে আবার যাব, শুধুমাত্র তিলাওয়াতের এখন জায়গাটা তৈরি হলো, এরপরে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা পরবর্তীতে আবার ইনশাআল্লাহ শুধু তিলাওয়াত কেন্দ্রিক আমরা আবার ঠিক 30টা সিডি তৈরি করব, 30টা ক্লাস তৈরি করব, শুধু তিলাওয়াত সেখানে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের জন্যই খেদমতে লেগে থাকবো ইনশাআল্লাহ। আজকে আমরা প্রথমেই কিছু তিলাওয়াত করে নেব। তিলাওয়াতটা পাবো কোথায় আজকে আমরা? আজকে সূরা বাকারার শেষ 3 আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 3 আয়াত মুখস্থ করবে, কিয়ামতের দিন এই আয়াতগুলো আল্লাহ তাআলার কাছে তার জন্য জোরালো সুপারিশ করতে থাকবে। এবং কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, তখন এই সূরাগুলো যখন তিলাওয়াত করে, তখন এই 3 আয়াত পড়ে যদি ঘুমায়, তাহলে তার মাথার পাশে 2 পাশে 2 জন ফেরেশতা এবং পায়ের কাছে 2 জন ফেরেশতা তার জন্য পাহারাদার হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। আমার বন্ধুগণ, এবং আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। অনেকগুলো ফায়দা রয়েছে এই তিলাওয়াতটির মধ্যে। আমরা প্রথমেই আসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস, ফয়ের পরে জের আছে, আলিফ ইয়া আছে, আলিফ আছে, লাম আছে, এই 3টিতে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। বাহ, এই স্লোগানটুকু মনে রাখেন। আপনি সোজা ফতে খুব প্রাণলি তিলাওয়াত করবেন। আপনি পারেন না, এই শব্দটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনি পারেন। আপনার না পারা জায়গাটুকুর জন্য আল্লাহ খুব দয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা প্রথম কোরআন তিলাওয়াত শুরু করে দেন, আল্লাহ তাআলা তার মুখ জনিত যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটি দাবি করি, আজ যে জবান দিয়ে কোরআন তিলাওয়াত শুরু করেছেন, ওয়াদা করুন এই জবানে কোনোদিন আর মাদক দ্রব্য নিবেন না। ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, হ্যাঁ, কিংবা ইয়াবা সহ হাজার রকমের যে ভাং সহ যত মাদক দ্রব্য আছে, এই মুখ দিয়ে আর নেবেন না। এই মুখটা এখন আপনার পবিত্র হয়ে গেছে। আপনি এখন আল্লাহর কথা বলছেন, আপনি আল্লাহর কালাম আপনার জিহ্বায় উঠে গেছে, আপনার ঠোঁটে উঠে গেছে। এখানে আর অন্য কিছু মানায় না। আপনি আর মিথ্যা বলবেন না, আপনি আর অন্যকে গালিগালাজ করবেন না, আপনি আর কারো গীবত করবেন না, কারণ কোরআনেই আল্লাহ এই কাজগুলো করতে নিষেধ করেছেন। আপনার জবান তো এখন আল্লাহর কালামের জন্য প্রস্তুত হয়ে গেছে। আসুন আমরা একটু একটু করে আদো আদো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ফকের রস্যিকা দিয়ে ফি, ইয়াই কিছু নাই, আলিফি কিছু নাই, লামে কিছু নাই, আমার কোনো চিন্তা নেই। ফ থেকে সোজা সয়ের কাছে চলে যাব। ফকের রস্যিকার শুধু স বলে ফিস, আবার সকে আকার আছে সা, ফিস সা মা ওয়া তি, ওয়া মা এক আলিফ টেনে বলবো, জবরের পরে খালি আলিফ। ফিল, ইয়াই কিছু নাই, আলিফে কিছু নেই। দেখেছেন এখানে ইয়া এবং আলিফে আমারও কোনো চিন্তা নেই। ফিল আরদ,
অকে আকার মানে হলো আ হয়ে যাবে, জের দিলে ই হয়ে যায়, পেশ দিলে উ হয়ে যায়। তিনটে অক্ষর, যেটা আমি বারবার আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম। আর দি ওয়া ইন, ওয়া ইন, কিন্তু তা আছে, তাও সাও জিমো দালো দালো ঝা, ওই যে ইকফার হরফ, সেই ইকফা হরফ থেকে তাটা চলে আসছে। নুন সাকিন অর্থাৎ যজমালা নুন কিংবা তানবিনের পরে যদি ওই 15টা অক্ষর কোনো একটা আসে, তখন আমরা ইকফা করে পড়বো, মানে গোপন করে পড়বো, অনিশ্বার এবং উপরে চন্দ্রবিন্দু দিলে যা হয়। ওয়া ইং তুব দু তুব, বাটা আবার কলকলার হরফ, বা যেমন বা জিম দাও তো কফ, এই 5টা হরফে যজম হলে কলকলা করে পড়তে, যেটা আমি যজমের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। তাহলে তু ইং তুব দু, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টেনে বলবো। ওয়া ইং তুব দু মা, মা একালিফ টানবো, মকে আকার দিয়ে একালিফ টান দেবো, তার কারণ এটা মিম, মিমে জবর দিলে মিমা হয়, কিন্তু যখনই জবর জের পেশ আসে তখন আমরা একক চিন্তা করে ফেলো, মিমের একক ম, আকার দিলে মা, একালিফ টানবো। ফি, ফি বলে আমরা কয় আলিফ টানবো বলেন দেখি? 3 আলিফের চিহ্ন। ফি, আ আর নুন, আং ফু সি কুম, আও তুখ ফু হু ইউ হা সিব, সিব কুম কুম, মিম সাকিনের পরে বা আসলে আমরা এখানে গুণ্য করে পড়ব, মিম সাকিনের গুণ্য এটা, সিব কুম বিহ, বিহিল্লা, বিহিল্লা, বিহিল্লা কেন বিহিল্ল হল না কেন? তার কারণ তাসদিদ যুক্ত আল্লাহ শব্দের তাসদিদ যুক্ত লামের পূর্বের অক্ষর জের, অতএব এটা পাতলা করে পড়তে হবে, বারিক করে। জবর কিংবা পেশ হলে তখন আমরা আল্লাহ শব্দটি পোর করে পড়ব। বিহিল্লা ফা ইয়াল ফি রু, ফকের শিকার ফি, এগুলো ধরে ধরে বুঝে বুঝে তেলাওয়াত করা। ফায়াগফিরু লিমান ইয়াশাউ, লি লকের শিকার লি, আমরা বুঝলাম মকে আকার দিয়ে মা, তারপর নুন, তারপরে ইয়ার উপরে তাসদিদ। একটা কথা আমি বলেছিলাম যে যজমের পরে তাসদিদ আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না। চমৎকার থিওরি, জানেন না? ঈদগামের কাজটাকে আমি কত সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। বিষয়টা এরকমই, কিন্তু আপনার এইটা মনে থাকবে, যজমালা তাসদিদের পরে তাসদিদ, যজমালা অক্ষরের পরে তাসদিদ আলা অক্ষর আসলে এই যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না। মা থেকে আমরা সোজা ইয়ার দিকে চলে যাব। লি মাইয়া মাইয়াশাউ, এখানে শিনটাকে আমরা 4 আলিফ পর্যন্ত টানতে পারবো, 4 আলিফের চিহ্ন আছে। ওয়া ইউ আযি, এটা আইন হামজা আলিফ, এই 3টে অক্ষর পানির মতো, জবর দিলে আ হয়ে যায়, জের দিলে ই হয়ে যায়, পেশ দিলে উ হয়ে যায়। এখানে আ হয়েছে কারণ আকারের কাজ। আযিবু ওয়া ইউআযিবু মান ইয়াশা, ওয়াল্লাহু, ওয়াল্লাহু, আল্লাহ বললাম কেন? মুখটা গোল করে পোর করে মোটা করলাম কেন? কারণ এই তাসদিদ যুক্ত আল্লাহ শব্দটির তাসদিদ যুক্ত লামের পূর্বের অক্ষর জবর আছে, জবর কিংবা পেশ হলে তখন পোর হবে, আর জের হলে তখন পাতলা হবে, যেমনটা এখানে হয়েছে বিহিল্লা, এখানে হবে আল্লাহু আলা কুল, কুল্লি, একবার কু পড়বো আর একবার শুধু ল বলবো, কুল, আবার লর নিচে জের আছে লি, কুল্লি শাইইন কদির, শাইইন কদির না, তার কারণ হলো ফাও কপ কাফ, ওই যে 15 অক্ষরের একটা আছে তানবিনের পরে ইকফার হরফের চেয়ে, এজন্য শাইইন কদির। আমরা এই পর্যন্তই পড়ব, আর
সবচেয়ে বড় কথা হচ্ছে তারপরে আরও কিছু আয়াত এখানে বাকি আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। সম্মানিত ভাই বোন, একে একে ফুরিয়ে এলো আমাদের প্রথম পর্বের আয়োজন। 28টি ক্লাস, এটাকে আমরা সর্বোচ্চ 30টি ক্লাসে প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য আরও 2টি ক্লাস হয়তো বা ইন হবে। আমাদের সাথে থাকবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি কোরআন শিখতে পারছেন ঘরে বসে, ওস্তাদ আপনার কাছে মুঠোর মধ্যে, আপনার মক্তব আপনার পকেটে। একটু একটু করে তিলাওয়াত শুরু করুন, আপনি দেখবেন চমৎকার এই জায়গাগুলো আপনার জন্য কোনো কষ্টের কারণ হবে না। আমি যদি শেষবারে বলি এভাবে যে আজকে আমরা বিদায় নিচ্ছি, তাহলে কিভাবে হচ্ছে? আল্লাহ হাফিজ, এভাবেই তো লিখি নাকি? প্রথমে লিখি, এখন থেকে আমরা নিজেরা লিখে বলবো। আল্লাহ রাসূল এই দেখুন, নামাজ ভঙ্গের 24টা কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে তিলাওয়াত শুদ্ধ না হওয়া। আপনার নামাজ কবুল হচ্ছে কতটুকু একটু চিন্তা করতে পারেন। আল্লাহু হাফিজুন, আল্লাহ হাফিজ, আমরা আরবি লিখে তারপরে গেলাম, শেষ। সিনের উপর জবর দিয়ে আসা, না লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। আসসালামু, একালিপ টেনে বলবো আমরা লামটাকে, কারণ এখানে লামের সাথে আলিফ আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাদের হৃদয়গুলোকে এক করে দিন, দুনিয়া থেকে আল্লাহ বালা মুসিবত তুলে নিন। আমাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে রহমতপূর্ণ করে দিন। আমাদের ঘরগুলো হোক কোরআনের ঘর। সে প্রত্যাশায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন কোরআন নিয়েই চলতে পারি।